আমার এলাকার মাটি সাহেব জামাল মণ্ডল, আমি ভাই তোমাকে কিছু কথা বলতে চাই। কারণ তুমি যে খেলাগুলি খেলা দেখাচ্ছাও, এই খেলা আমার এলাকার প্রত্যেকটা লোক তোমার এই খেলার মক্কর জানে। কারণ তুমি খেলা দেখা, তুমি মাটি সাহেবের মতন চুপ করে থাকো, অথচ মানুষ ভাবে যে এর মতন ভালো ছেলে এই দুনিয়ায় কেউ নাই। কারণ তুমি সেই খেলা দেখাচ্ছাও। তুমি আমাদের যে ডিপটি কলের ধান এবং টাকা, তুমি ওয়াজের সাথে করি, ওয়াজের সাথে বুদ্ধি করি, সুন্দর পরিবেশে কত সুন্দরভাবে তুমি যে টাকাগুলি মারি মারি খাচ্ছাও, এই যে ডিপটি কলের ভাগের দানগুলি মারি মারি খাচ্ছাও, আমি বলতেছি ভাই তোমার কাছে অনুরোধ, তুমি খুব দূরত্ব এই টাকাগুলি আমাদেরকে পৌঁছায় দাও এবং এই টাকাগুলি আমাদের দেওয়ার ব্যবস্থা করো। কারণ কি কামে তুমি গরিব মানুষের পর নির্যাতন শুরু করেছাও। কারণ তোমার মানুষের টাকা মারি খায় তোমার কাছে অভ্যাস, তুমি মানুষের জ্বালা যন্ত্রণা নির্যাতন দিয়ে তোমার কাছে অভ্যাস। তা আমি বলতেছি ভাই তুমি এই অভ্যাসটা ছাড়ো। কারণ কি কামে যেমন তুমি আমলিকের সভাপতি ছিলাও, সভাপতি থেকে এটা সুযোগ পাইছিলাও, ওই সময় কি করেছাও, নৌকা পুরানি, তোমাদের যে আমলিকের নৌকা পুরাইছিলে, এই নৌকা কিন্তু তোমরাই পুরাইছিলাও। অথচ সেই নৌকা পুরানের মামলা আদমেক দিছিলাও, এই মামলা মাসুদেক দিছিলাও, এই মামলা বাবলুক দিছিলাও, এই মামলা পান্নাক দিছিলাও, এই মামলা মজনুক দিছিলাও, এই মামলা ইনামুলেক দিছিলাও। এই ধরনের ভালো ভালো পোলাপানেক তুমি এই মামলা দিয়ে হয়রানি করাইছাও। তুমি এইসব পোলাপানগুনি নষ্ট করার মূল তুমি এইসব পোলাপানগুনি নষ্ট করিছাও। কাজেই আমি বলতেছি ভাই তুমি আর এইসব পোলাপান নষ্ট করো না। এখন তুমি যখন দেখিছাও যে আমি তো এত বড় পাপ গুনাহ করে থুই দিছি, তুমি লাস্টে তুমি যখন শেষ খেলা আসি তুমি ডাইরেক্ট হজ করে আইসাও। তে ভাই তুমি মক্কাতে 7 বার হজ করলেও এইসব খিসারত কিন্তু তোমার কম বেশি দিতে হবে। কারণ কি কামে মানুষ কিন্তু পাপি লোকে গুণা লোকে কই হজ করলে দেখে না। কারণ ওর কিন্তু ওর পরিবেশটা আগে দেখে যে ওই ছেলেটা কিরম ছেলে, ওই পূর্বকালে কি করছে। এগুলি কিন্তু তোমার কিন্তু কঠিনভাবে কঠোরভাবে এগুলি এলাকার লোকজন জনগণ তুলে ধরবি। কাজেই করছে তুমি নতুন করে আর জ্বালা যন্ত্রণা দিও না। তোমার কাছে আমি অনুরোধ করতেছি তুমি খুব দ্রুত এই টাকাগুলি ব্যবস্থা করে দিয়ে দাও। তুমি ভাবতেছাও যে আমি তো মানুষের কাছে দেখাচ্ছাও আমি তো টাকা পয়সা কারোর খাইনি, আমি তো এগুলো কিছু জানিনি। অথচ তুমি গোপনে টিওন অফিসে যা বলো, শব্দুল কোনো ডিপের বাগেই নাই। ডিপের বাগি বেলে খালি তোমরাই আইসাও, শব্দুল কোনো বাগি নাই। এদিক এলাকার লোকের কাছে কও হ্যাঁ বাগি ঠিকই আছে, টিওন অফিসে যা কও বাগি নাই। এই তো তোমার খেলা। তো তোমার নাম যে মাটি সাপ এলাকার জনগণ সবাই জানে। কাজে আমি বলতেছি ভাই তুমি খুব দ্রুত টাকাগুলো দিয়ে দাও। আবার কি নাটক করেছে তোমার ভাইস্তিক দি আমার সুমন্দি জামালেক তুমি মারাইছাও। এসব খবর সব আমার কানে ইনশাল্লাহ আসে। তাতে আমি বলতেছি ভাই তুমি এইসব জয় জামেলা মানুষের সাথে প্যাঁচ লাগানি বাদ দিই, জয় জামেলা গেলদাম বাদানি বাদ দিই। তুমি আমার এলাকাটা খুব ভালো ছিল, পূর্বকালেও ভালো ছিল, আগেও ভালো ছিল। আমি চাচ্ছি যে ভাই তুমি খুব দ্রুত এলাকাটা শান্তি লাও, আমরা সবাই একসাথে বসবাস করে খাই। আমরা চাচ্ছি না যে এইসব ঝামেলার মধ্যে যাই। কারণ কি কামে আমরা গরিব মানুষ কর্ম করে খারবা, আমরা কোনো চুরি ডাকাতি সিটারি বাটপারি খাওয়া পছন্দ করিনি এবং সিটার বাটপার লোক আমরা দেখতেও পারিনি। কাজেই বলতেছি তুমি খুব দ্রুত নিজে এই ঝামেলাটা শেষ করো। কারণ তুমি মনে করো না যে আমার মক্কর কেউ জানে না যে আমি মাটি সাপের মতন চুপ করে বসে আছি, যে তোমার মতন এই তুমি হয়তো ভাবতেছে যে আমার মতন এই পৃথিবী ভালো লোক আর কেউ নাই। না, মানুষ কিন্তু তোমার মক্কর সব জানে ভাই। তাতেই বলছি তোমাকে ভাই ভাই করে কথাগুলি বলতেছি। তোমার সাথে আজ পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করিনি। গেদাকালের তেন তোমার কাছে বড় হয়েছে, আমি কখনো খারাপ ভাষায় কথা বলিনি। তো তোমাকে আর খারাপ ভাষায় ভাই কথা বলবি আমি পারলিমও না। কাজে আমি বলতেছি দাদা ভাই তুমি খুব দূরত্ব এই ঝামেলাগুলি শেষ করো। আর যদি ঝামেলা শেষ না করো তোমাকে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ তুমি যে গুণাগুলি করে থুইছাও, যে পাপগুলি করে থুইছাও, ভালো ভালো লোকের সংসার নষ্ট করেছাও এবং করতেই চাও, এর খিসারত কিন্তু তোমার দিতেও হবে এবং নিতেও হবে। কথাটা মাথায় রেখে চলো। আমরা গরিব মানুষ, আমাদের কাশি মাতাল লাইকিরা, তুমি সব শেষ করবে, কাশি মাতাল কিন্তু শেষ করতে পারবে না। কথাটা মাথায় রাখো।
কারণ আমরা যদি একদিন কাজ করি আমাদের 700 টাকা হাজিরা 500 টাকা হাজিরা দেয় না কিনা, অথচ কিন্তু ভাই তুমি কিন্তু কামলা দিতে পারবি না। তুমি কিন্তু আসলে আমি জানি বড় লোকের ছেলে, শেষকালে কিন্তু তোমার কিন্তু আমার একটা বিশ্বাস, তুমি যেগুলি কার্যকলাপগুলি করতে তোমার কিন্তু লাস্টে কিন্তু আইনগত ব্যবস্থা তোমার পর নেওয়া হবে। তোমার কিন্তু কথাটা মাথায় রাখো, তাহলে আইনগত ব্যবস্থা নিলে কোন জায়গায় যাওয়া লাগবে তুমি তো বুঝতেই চাও। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।